এটা কেমন চা বানিয়েছিস তুই? একেবারে মুখে দেয়া যাচ্ছে না। চাতে সামান্যতম চিনিও হয়নি। চিনি ছাড়া কি মুখে দেয়া যায়? একটা কাজ তোকে দিয়ে হয় না। আমি বলতে ভুলে গিয়েছিলাম, চিনি হঠাৎ করেই শেষ হয়ে গেছে। একটুও চিনি নেই। যেটুকু চিনি ছিল তা দিয়েই আপনার জন্য চা বানিয়ে আনলাম। এই অপয়ার অলক্ষী বউটাকে ঘরে এনে আমার সব কিছু একেবারে শেষ হয়ে গেল। সারা দিন শুধু নেই আর নেই। কেন আমাকে সবসময় এভাবে গালাগালি করেন মা? ঘরের চাল চিনি ডাল শেষ হয়ে গেলে সেগুলো কি আমার দোষ? ফের আমার মুখে মুখে কথা বলছিস? যা, আমার চোখের সামনে থেকে এখনই চলে যা। আজ সারা দিন আমি তোর মুখ দেখতে চাই না। ও বাবা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারে না। সারা দিন আমার সাথে দুর্ব্যবহার করে। আমি নাকি ঘরের অলক্ষী আর অপয়া। যদি এমন একটা কিছু পেতাম যা দিয়ে আমার শাশুড়িকে খুশি করতে পারতাম। কি রে, কি হয়েছে তোর? এখানে বসে বসে কাঁদছিস কেন? ও বুড়িমা, আমার শাশুড়ি মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। বলে যে কিনা আমি একটা অপয়া আর অলক্ষী। রান্নার কোনো কিছু পুড়িয়ে গেলে সে আমাকে দোষ দেয়। বলে কিনা আমি সবকিছু রান্না করে শেষ করে ফেলেছি। আমি তোকে একটা জাদুর হাড়ি এনে দিচ্ছি। এই জাদুর হাড়ির মাঝে তুই যা চাইবি তাই পাবি। তবে মনে রাখিস, এই জাদুর হাড়ির মধ্যে যদি তুই সোনা দানা কিছু চাস তাহলে কিন্তু তোর মৃত্যু হবে। এইসব সোনা দানা দিয়ে আমি কি করব বলো তো মা? আমার তো প্রয়োজন চাল ডাল চিনি। এসব পুড়িয়ে গেলে আমার শাশুড়ি আমাকে মারধর করে। আরে বাবা, আমি তো তাই বললাম, এই হাড়ির মধ্যে কখনো দামি কিছু চাইবি না। যা, এবার হাড়িটা তুই সাথে করে নিয়ে যা। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলে? নিশ্চয়ই ওই দিঘির পাড়ে বসেছিলে, তাই না? আর তোমার হাতে এটা কি? এই হাড়িটা জাদুর বুড়ি আমাকে উপহার দিয়েছে। এই হাড়ির মধ্যে যা চাওয়া হবে তাই পাওয়া যায়। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। আমার না খুব মাংস দিয়ে পোলাও খেতে ইচ্ছে করেছে। এই হাড়ির মধ্যে বলো দেখি পোলাওয়ের চাল আর মাংস দিতে। এই জাদুর হাড়ি, আমার শাশুড়ি মা খুব পোলাও আর মাংস খেতে চাইছে। দাও না কিছু মাংস আর চাল। ঠিক আছে মালিক, আপনি যা বলবেন তাই হবে। এই নিন, আমার ভেতর থেকে মাংস আর চালগুলো বের করে নিন। আরে বাহ, দারুণ জিনিস এনেছিস তো। এখন থেকে আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। যখন যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো। মা, আজ দুপুরে কি রান্না করব? ঘরে তো তেমন কিছুই নেই। এক কাজ করি, ডাল আর আলু ভর্তা করি। কি রান্না করবে তা আবার জিজ্ঞাসা করতে হয়? আজ আমার খুব ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছে। এক কাজ করো, ইলিশ আর পোলাও চাল তুমি সেই জাদুর হাড়ির কাছে আবার যাও। কিন্তু মা, প্রতিদিন এভাবে ভালো মন্দ খাওয়া আপনার জন্য ঠিক হচ্ছে না। আপনার তো বয়স হয়েছে, প্রতিদিন বড় বড় মাছ মাংস এগুলো খেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি কি করব তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিজের চরকায় তেল দাও, আর যেটা বলেছি সেটাই করো। আজ দুপুরে ইলিশ পোলাও রান্না হবে। এই জাদুঘরে আজ তুমি আমাকে কিছু চাল আর ইলিশ মাছ দিতে পারো? আমার শাশুড়ির খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। কেন দিতে পারবো না বলো তো? আমি অবশ্যই তোমাকে ইলিশ মাছ আর পোলাওয়ের চাল দিচ্ছি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুরহারি। তুমি আমাদের সংসারের অনেক অভাব দূর করে ফেলেছো। কিন্তু মনে রেখো, কখনো আমার কাছে এমন কিছু চেও না যেটাতে লোভ প্রকাশ পায়, তাহলে কিন্তু তোমার মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। আরে না না, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের কোনো লোভ নেই। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা তোমার কাছে আর কিছুই চাইবো না। শোনো, এসব চাল ডাল দিয়ে আমার মন ভরছে না এবার। আমাকে এক গাছি সোনার বালা আর একটা গলার হার দাও, আমি একটু পরে মনে শান্তি পাই। বড্ড লোভ তোর, তাই না? এখন সোনার হার আর হাতের বালা চাইছিস? এত খাইয়েও তোর মন পেলাম না। দাঁড়া, তোকে তোর পাপের শাস্তি দিতে হবে। আজ থেকে তোর দুই হাত পুরোপুরি অকেজ হয়ে যাবে। তুই আর কখনো কোনো কাজ করতে পারবি না। এ কি হয়ে গেল? আমি তো আমার দুই হাত নাড়াতে পারছি না। তুমি আমাকে কি করলে? দাও, আমার হাতগুলো ঠিক করে দাও। বিশ্বাস করো, আমি তোমার কাছে আর কখনোই কিছু চাইবো না। দেখলি তো, লোভ করলে কি হয়? লোভের ফলাফল কখনোই ভালো হয় না। কি হয়েছে মা? আপনার কি হয়েছে? আপনার হাতগুলো এরকম শক্ত হয়ে গেছে কেন? তোমার শাশুড়ি অনেক বেশি লোভ ছিল। সে আমার কাছে সোনা দানা চাইছিল, আর তাই তো অভিশাপে তার এমন হয়ে গেছে। ও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনাকে কিছুই করতে পারবো না। সারাটা জীবন আমাকে অলক্ষী বলে গালি দিয়েছেন, আর এখন এই অলক্ষী বউয়ের জাদুধারী আপনাকে উপযুক্ত শাস্তি দিল।